আমরা জানি বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রার ডাক দেওয়া হয়েছে আর এবার ভাটপাড়ার দৃশ্য নজর রাখবো, যেখানে উত্তপ্ত পরিস্থিতি। ভাটপাড়ায় পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনা, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, পরিবর্তন যাত্রায় যোগ দেওয়া অপরাধ, হামলা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। গুলি চালানোর অভিযোগ বিজেপি কর্মীদের ওপর এবং বাড়ি থেকে ডেকে মারধর, কাঠগড়ায় এবার তৃণমূল। ভাটপাড়া ৩৫ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক সংঘর্ষ যেন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠে আসে, গুলি চালানোর অভিযোগ উঠছে বিজেপি কর্মীর ওপর, অর্থাৎ বিজেপি কর্মীকে নিহত করার চেষ্টা করা হয় এই অভিযোগ কিন্তু উঠে আসে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, এবার অভিযোগের তীর সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। ভাটপাড়ায় পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনা, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, পরিবর্তন যাত্রায় যোগ দেওয়া অপরাধ, এই প্রশ্ন যেন উঠে আসছে। আমরা আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময়। তন্ময়, জানতে চাইবো তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে ঠিক কি কারণে, কি হয়েছিল তন্ময়? জগদ্দল বিধানসভার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু দুই ভাই রাজু সাউ এবং অমিত সাউ তারা কিন্তু বিজেপি সমর্থন করেন এবং কালকে কিন্তু তারা পরিবর্তন যাত্রায় সামিল হয়েছিল। সেই সামিল হওয়াকে কেন্দ্র করে কালকের থেকেই কিন্তু তাদের বাড়িতে কয়েকজন দুষ্কৃতীরা যায়। তারা কিন্তু এই অমিত সাউয়ের নাম্বার নিতে চায় এবং সেখানে নাম্বার না পাওয়ার পরে পরবর্তীতে তারা নাম্বার কোনোভাবে জোগাড় করে তাদেরকে ফোনে রীতিমতো হুমকি দিতে থাকে। আজকে কিন্তু তার বাড়িতে এসে অমিত সাউকে কিন্তু পায়, রাজুকে না পাওয়াতে কিন্তু অমিতকে ডেকে নিয়ে যায়, তাকে কিন্তু বেধড়ক মারধর করে এবং পরবর্তীতে তাকে বাড়ি লক্ষ্য করে তাকে কিন্তু এক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনা কিন্তু একেবারে আতঙ্কিত রয়েছে বিজেপি কর্মীর পরিবারেরা, যা নিয়ে কিন্তু একেবারেই গুলি চলার ঘটনা নিয়ে কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে স্থানীয় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে। তিনিও কিন্তু বলছেন যে সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এরকম ভাবে কিভাবে এত গুলি বা বন্দুক মজুত রয়েছে বা প্রশাসন কি চাইছে, নির্বাচন কমিশন যেখানে বলছে সুষ্ঠুভাবে ভোট হবে সেখানে কেন কিভাবে এইভাবে গুলি চলছে, পরিবর্তন যাত্রায় বিজেপি করার অপরাধে কিভাবে তার বাড়িতে গুলি চলছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও একেবারেই কিন্তু পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে এলাকায়। বেশ, তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বলছো তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই পুরো ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকেই কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? একেবারে দেখো, ভাটপাড়া থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিজেপি কর্মীর বাড়িতেও কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে, কারণ সেখানে কিন্তু যে গুলির খোল সেটাও কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং পুলিশ যেটা বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতী যারা গুলি চালিয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। নিবেদিতা, তাহলে আরেকটি বিষয় জানতে চাইবো, আজকের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আগামী দিনে কি পরিবর্তন যাত্রা কি চলতে থাকবে নাকি আজকে এখানে স্থগিত করা হয়েছে? না, একেবারে দেখো, আজকে কিন্তু পরিবর্তন যাত্রা সেখান থেকে ঘুরে কিন্তু বারাসতে একটি জায়গায় কিন্তু অবস্থান করেছে। পরিবর্তন যাত্রার মতোই চলবে। পরিবর্তন যাত্রা কিন্তু 14ই মার্চ শেষ হওয়ার কথা রয়েছে, ব্রিগেড গ্রাউন্ডে শেষ হওয়ার কথা রয়েছে, সেরকম ভাবে কিন্তু পরিবর্তন যাত্রা চলবে। তবে এই ধরনের যে গুলির ঘটনা, এটা কিন্তু পুলিশ কতটা পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার, কারণ বিজেপি একদিক থেকে যেমন চেষ্টা করছে শান্তিপূর্ণ ভোট করানোর জন্য, অন্যদিকে যাতে দুষ্কৃতি দমন করা যায় সেদিকটা যেমন কাজ করছে, তেমন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এমনও কিন্তু দাবি করা হচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। আমরা জানি বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রার ডাক দেওয়া হয়েছে, রাজ্যের একাধিক জেলার ওপর দিয়ে এই পরিবর্তন যাত্রা যাবে এবং এখানেই কিন্তু উঠে আসে প্রশ্ন যে ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে যখন পরিবর্তন যাত্রা চলছিল সে সময় তৃণমূলের পক্ষ থেকে নাকি হামলা চালানো হয়, এই অভিযোগ উঠে আসছে। যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো রকম মন্তব্য বা বক্তব্য কিন্তু এলাকা থেকে পাওয়া যায়নি।